জাতীয় নির্বাচনের আগে দেশের সবচেয়ে লাভজনক ও কৌশলগত স্থাপনা চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, যে টার্মিনাল বছরে হাজার হাজার কোটি টাকা রাজস্ব এনে দিচ্ছে রাষ্ট্রকে। সেই টার্মিনালই কি যাচ্ছে বিদেশি প্রতিষ্ঠানের হাতে? কেন নির্বাচন সামনে রেখেই তড়িঘড়ি করে এগোচ্ছে এই প্রক্রিয়া? এই প্রতিবেদনে খতিয়ে দেখব নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে চলমান বিতর্ক, আশঙ্কা আর বাস্তবতা। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, সংক্ষেপে এনসিটি, এটি বর্তমানে দেশের সবচেয়ে লাভজনক ও কার্যকর কন্টেইনার টার্মিনাল হিসেবে বিবেচিত। চালু হওয়ার পর থেকেই বন্দরটির রাজস্ব আয়ের বড় অংশ আসছে এই এনসিটি থেকেই। বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে এবং দেশীয় অপারেটরের মাধ্যমে পরিচালিত এই টার্মিনাল আমদানি রফতানি কার্যক্রমে গতি এনেছে উল্লেখযোগ্যভাবে। তথ্য বলছে, জার্মান পরামর্শক হামবার্গ পোর্টের নকশা অনুযায়ী এনসিটির ধারণ ক্ষমতা ছিল 1.1 মিলিয়ন টিইউ। তবে দেশীয় শ্রমিক ও অপারেটরদের দক্ষতায় বর্তমানে সেখানে 1.3 থেকে 1.4 মিলিয়ন টিইউ কন্টেইনার হ্যান্ডেলিং হচ্ছে। ফলে কমেছে জাহাজের অবস্থানকাল। 2007 সালে যেখানে জাহাজ বন্দরে থাকত 10 থেকে 12 দিন, এখন তা নেমে এসেছে মাত্র 48 ঘন্টায়। গত বছরের অক্টোবরে এনসিটিতে রেকর্ড 1,23,000 টিইউ কন্টেইনার হ্যান্ডেলিং হয়। এতে আমদানি রপ্তানি ব্যয় কমেছে, সাশ্রয় হয়েছে বৈদেশিক মুদ্রা, আর বন্দরের আর্থিক সক্ষমতা আরও শক্ত হয়েছে। এমন অবস্থায় জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই লাভজনক টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠান ভিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তাদের আশঙ্কা, এই চুক্তি বাস্তবায়িত হলে বছরে প্রায় 2,000 কোটি টাকা রাজস্ব হারাতে পারে রাষ্ট্র। একই সঙ্গে বিপুল অঙ্কের ডলার বিদেশে চলে যাওয়ার ঝুঁকিও রয়েছে। বন্দর ব্যবহারকারী ও স্টেক হোল্ডারদের অভিযোগের বিষয়ে তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশনের সহসভাপতি খায়রুল আলম সুজন বলেন, নিয়মিত ব্যবহারকারীদের মতামত উপেক্ষা করে সিদ্ধান্ত নিলে তা স্টেক হোল্ডারদের অধিকার ক্ষুণ্ণ করে। তার মতে, এনসিটি ইতোমধ্যে আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে সর্বোচ্চ সক্ষমতায় চলছে। নতুন করে বিদেশি বিনিয়োগের যৌক্তিকতা এখানে প্রশ্নবিদ্ধ। বরং বিদেশি বিনিয়োগ হলে তার নতুন ভবিষ্যৎমুখী বন্দরে হওয়া উচিত, যা আগামী প্রজন্মের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে। সংশ্লিষ্টদের আরেকটি উদ্বেগ জাতীয় নিরাপত্তা নিয়ে, কারণ এনসিটি শুধু একটি বাণিজ্যিক স্থাপনা নয়, এটি দেশের কৌশলগত অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। তাই বিদেশি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে গেলে দীর্ঘমেয়াদে নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে বলেও মত অনেকের। এ বিষয়ে জানতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান এবং পরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়, তবে ফোন ও খুদে বার্তা পাঠানো হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, লাভজনক ও কার্যকর একটি টার্মিনাল যখন দেশীয় ব্যবস্থাপনাতেই সফলভাবে চলছে, তখন জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রয়োজন কেন? এই সিদ্ধান্ত কি দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করবে, নাকি নতুন করে বিতর্কের জন্ম দেবে? সে উত্তর খুঁজছে এখন দেশবাসী। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।